সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি শীতের সকালের উষ্ণ অভ্যর্থনা। আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান, মেহেদিস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে। এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এরন্দ গ্রামের মাঠ প্রাঙ্গণে। এবং এই মাঠে আপনারা চারিদিকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সবুজ এবং হলুদের সমারোহ। বাংলাদেশের অর্থনীতিতে এই ধান চাষ কতটা প্রভাব ফেলছে সবকিছুই আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আমরা কথা বলতে চেষ্টা করব এই ফসল যারা কষ্ট করে ফলিয়েছে সেই সকল কৃষকদের সাথে। বাংলাদেশের প্রধান খাদ্যশস্যের তালিকায় রয়েছে ধান, আর এই ধানই হচ্ছে হাজারো কৃষকের পরিশ্রমের ফল। কৃষকের ঘাম ঝরা অক্লান্ত পরিশ্রমের ফলই যেন মাঠ জুড়ে বিস্তীর্ণ হয়ে জ্বলজ্বল করছে। ধান গাছ বড় হওয়ার সময় কৃষকদের নিয়মিত পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, আর পোকামাকড় থেকে বাঁচাতে অনেক যত্ন নিতে হয়। কয়েক মাসের শ্রম আর অপেক্ষার পর যখন ধান সোনালী রং ধারণ করে, মাঠ যেন সোনার সমুদ্র হয়ে যায়। আর ঠিক সেই সময়ই কৃষকরা দল বেঁধে চলে আসে মাঠ থেকে সোনার ফসল ঘরে তুলতে। বাংলাদেশের অর্থনীতিতে ধান চাষের অবদান অপরিসীম। দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষকের পরিবার, এমনকি বাজার ব্যবস্থার বড় একটা অংশই ধানের উপর নির্ভরশীল। ধান শুধু আমাদের খাদ্যের উৎস না, এটা কৃষকদের জীবিকা, দেশের খাদ্য নিরাপত্তা আর অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়ে গেছি একজন কৃষক আঙ্কেলকে এবং ওনার থেকে আমরা শুনতে চেষ্টা করব যে এই ধানের ফলন আসলে গতবারের তুলনায় এবার বেশি হয়েছে নাকি কম হয়েছে। আঙ্কেল, এই ধান বেশি হয়েছে, ফলন ভালো হয়েছে। ফলন খুব ভালো হয়েছে। এই যে মাঝে মাঝে শোনা যায় যে ধানে পোকা ধরে, তো মাঝে পোকা ধরছে, এবারও পোকা ধরছে। হ্যাঁ, তাতে গতবারের তুলনায় এবার মানে অর্থনৈতিক দিক থেকে ধান যদি বিক্রি করা হয়, গতবারে যে লাভবান হয়েছে মানুষ, তাতে কি এবার কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। মানে এই যে পোকা টোকা যে ধরে, এগুলো আপনারা কি ব্যবস্থা করেন পোকা সরানোর জন্য? তো কাকাকে ধন্যবাদ। কাকা যেমনটি বলতেছিল যে ধানে যে পোকাগুলো ধরে সেগুলো কিন্তু কীটনাশকের মাধ্যমে তারা হচ্ছে সরানোর ব্যবস্থা করে। এভাবেই তারা ধান এভাবেই তারা ধান চাষ করে থাকেন। কৃষকের তথ্য অনুযায়ী এবারের ফলন বেশ ভালোই হয়েছে। ঠিকমতো বৃষ্টিপাত, সেচের সুবিধা আর যত্ন সব মিলেই খুব ভালোই ফসল ফলিয়েছে। তবে শ্রমের হিসাবও তিনি বললেন, ধান চাষ সোজা নয়। জমি প্রস্তুত করা থেকে শুরু করে চারা রোপণ, সেচ, আগাছা পরিষ্কার, প্রতিটি ধাপে তাদের কঠোর পরিশ্রম লুকিয়ে আছে। দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে ধান চাষ আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা কম বেশি আমরা সবাই জানি। বাংলাদেশের খাদ্য শস্য হিসাবে একমাত্র ধানই সবার উপরে, আর এই ধান চাষের মাধ্যমেই গড়ে উঠেছে বাংলাদেশের বিশাল অর্থনীতি। গ্রামীণ জনপদের একমাত্র আয়ের উৎস এই ধান চাষ। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি, গ্রামকে ভালোবাসি এবং চাষকে ভালোবাসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।